ইলিশ মাছের সঙ্গে বাঙালির সম্পর্ক বহু যুগ ধরে। দাদু ঠাকুমাদের বলতে শুনেছি ভালো ইলিশের গন্ধ নাকি গোটা পাড়ায় ছড়িয়ে পড়তো। পুরোনো আর্টিকেল ঘেটে দেখেছি ইলিশের নাকি হাজারেরও বেশি রেসিপি রয়েছে, তবে তার মধ্যে অন্যতম হচ্ছে এই সর্ষে বাটা ইলিশ। বাঙালির রন্ধ্রে রন্ধ্রে যখন ইলিশ বইছে তখন আমি পৌঁছে গেলাম মালদার ব্যস্ততম কিচেনে। আজকে আপনাদের সঙ্গে বানাবো সর্ষে ইলিশ এবং খুঁজে বার করব কিছু হারিয়ে যাওয়া খাবার। সর্ষের সেই আসল ঝাঁজ কিন্তু লুকিয়ে আছে শিলপাটাতে। সঙ্গে তৈরি হচ্ছে 92 বছরের পুরনো রেসিপি গোলবাড়ি স্টাইল কষা মাংস। গোলবাড়ি স্টাইল মাটনের বিশেষত্ব হলো এর কালচিটের রং, টেস্ট এবং সাকুলেন্ট মাটন। সেটার জন্য বেশ কিছু পদ্ধতি অবলম্বন করা হয়, তবে এই রংটা দেখে কিন্তু যে কারো জিভে জল আসবেই। সাথে একদিকটা ভরে উঠেছিল বিরিয়ানির গন্ধে। ভালো চিংড়ি মাছ বাঁচতে হলে তার মাথার দিকটা ভালো করে খেয়াল করলেই বোঝা যাবে চিংড়ি মাছটা কতটা ফ্রেশ। নর্থ ইন্ডিয়ার একটি বিশেষ ভেজ রেসিপি হলো এই পালক পনির কোফতা। শোনা যায় 16র দশকে তুর্কিদের নিপীড়ন থেকে বাঁচার জন্য আর্মেনিয়ানরা ভারতবর্ষে এসেছিলেন এবং আবিষ্কার করেছিলেন এই পটলের দোরমা। ঢাকাই মাটনের সাথে সাথে সিমলা চিকেন, গোলবাড়ি স্টাইল মাটন এবং সোনালি চিকেন সহ অনেক খাবার দাবার অ্যাভেলেবেল থাকবে দি ওল্ড গ্যালারিতে।